লিটন ভাইয়ের টঙ্গের দোকানে গিয়ে আপনি যদি এক কাপ চা চান তাইলে লিটন ভাই চায়ের কাপের মধ্যে চা পাতা, চিনি, দুধ দিয়ে আপনাকে এক কাপ চা দিবে। এই চা বানানোর জন্য ওনাকে ছোটোখাটো অনেকগুলো খুচরা খাসরা কাজ করা লাগছে, যেটা আপনাকে বলে দেয়া লাগে নাই। অর্থাৎ উনি চায়ের কাপ নিছে, তারপরে ছাঁকনির মধ্যে কিছু চা পাতা নিয়ে তার উপরে গরম পানি ঢেলে চিনি এবং দুধ দিয়ে ভালো করে নেড়ে চাটা তৈরি করে দিছে। এই খুচরা খাসরা কাজগুলো মান্দাত্তার আমলে কেউ একজন লিটন বাইরে শিখাই দিছে। এখন অলিল খলিল জলিল যে গিয়েই চা চাক না কেন, লিটন ভাই ধাপে ধাপে ওই ছোট ছোট কাজগুলো করে চাটা তৈরি করে দিবে। চা খাইয়া আপনার মনে হয়েছে রাত্রে তো খাবারের কিছু নাই, দোকানে গেলেন, আধা কেজি চালের দাম 28 টাকা আর এক হালি ডিমের দাম 41 টাকা। এখন আপনাকে মোট কত টাকা দিতে হবে সেটা আপনি যদি চাল্লু হন তাইলে আঙ্গুলের দাগ গুনে গুনে হিসাব করতে পারেন। আপনি যদি শিক্ষিত হন তাইলে কাগজে কলমে লিখে লিখে হিসাব করতে পারেন। আর আপনি যদি হাবলু হন তাইলে আপনি একটা ক্যালকুলেটর বের করে সেখানে 28 যোগ 41 লিখে মোট কত টাকা দিতে হবে সেটা আপনি বলতে পারবেন। এই যে আপনি ক্যালকুলেটরের মধ্যে 28 লিখে তারপরে যোগ চিহ্ন দিয়ে 41 লিখে দিছেন, তারপরে ক্যালকুলেটর বাবাজি তার ভিতরে ছোট ছোট খুচরা খুচরা অনেকগুলা ধাপ পার করে আপনাকে সম্পূর্ণ রেজাল্টটা দিছে। এই ক্যালকুলেটরের ভিতরে এই ছোট ছোট ধাপ বা কাজগুলাই হচ্ছে কোনো একটা প্রোগ্রাম। অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম বলতে আমরা বুঝি অনেকগুলা ছোট ছোট খুচরা কাজের সমষ্টি, যেটা কেউ একজন একবার বলে দেয়, তারপরে সে সবসময় একই পদ্ধতিতে করতে থাকে। যেমন লিটন ভাইকে চা বানানোর পদ্ধতি কেউ একজন একবার শিখাই দিছে, এরপর থেকে আজীবন লিটন ভাই একই পদ্ধতিতে চোখ বন্ধ করে চা বানাই দিতে পারে। তবে প্রোগ্রাম হইতে হইলেই যে অনেকগুলা খুচরা খাসরা কাজের সমষ্টি হইতে হবে এমন কোনো কথা নেই। সিম্পল খুচরা একটা কাজ দিয়েও কিন্তু একটা প্রোগ্রাম হইতে পারে। যেমন আপনি যদি কাউরে বলেন এই দিকে আয়, তাইলে সে যেখানেই থাকুক না কেন সে আপনার দিকে আসা শুরু করবে। এই সিম্পল খুচরা কাজটাও কিন্তু একটা প্রোগ্রাম। তার মানে কোনো সিম্পল একটা কাজ বা অনেকগুলা কাজের সমষ্টিই হচ্ছে একটা প্রোগ্রাম। তো আপনাকে যদি আজকে থেকে কেউ জিজ্ঞেস করে প্রোগ্রাম কি জিনিস, এটা খায়, পিন্দে না মাথায় দেয়, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন একটা প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো খুচরা খাসরা কাজের সমষ্টি। সেটাও যদি আপনার মাথায় না আসে বলে দিবেন লিটন ভাইয়ের চা বানানোই হচ্ছে একটা প্রোগ্রাম। সে যদি বলে ভাই একটা বড় সড়ো প্রোগ্রামের নাম বলো, তাইলে আপনি বলে দিতে পারবেন যে কালচারাল প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি। আমরা আবার দোকানে ফেরত যাই। এই যে আজকে আপনি আধা কেজি চাল 28 টাকা দিয়ে কিনছেন, কালকে কিন্তু এই আধা কেজি চালের দাম আর 28 টাকা থাকবে না, সেটা হয়ে যাবে 29 টাকা। 6 মাস পরে হয়ে যাবে 36 টাকা, আর 1 বছর পরে আল্লাহই মালুম যে কত হয়, হয়তো 41 নয় 47 টাকা হবে। তার মানে আধা কেজি চালের দামটা কিন্তু টাকার অঙ্কে নির্দিষ্ট থাকতেছে না, এটা পরিবর্তন বা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা ভেরি করতেছে। কিন্তু যখনই যেই দাম হোক না কেন, আপনি যদি দোকানদারকে জিজ্ঞেস করেন ভাই আধা কেজি চালের দাম কত, সে কিন্তু তখনকার দামটা আপনাকে বলে দিবে। আরেকটা উদাহরণ দেই, ধরেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার বয়স কত, আপনি হয়তো বলবেন 69, পরের বছর বলবেন 70, তার পরের বছর জিজ্ঞেস করলে বলবেন 71। এই যে আপনার বয়সটা, এটা কিন্তু পরিবর্তিত বা চেঞ্জ হচ্ছে। তার মানে এটা বছর বছর ভেরি করতেছে। এই যেই জিনিসটার মান বা ভ্যালু ভেরি করে তাকে প্রোগ্রামিংয়ের ভাষায় ভেরিয়েবল বলে। এখন আমরা যদি উল্টা দিক থেকে দেখি তাহলে ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে কোনো একটা জিনিস যার ভ্যালু বা মান পরিবর্তিত হয়, বাট আপনি কোনো একটা নাম যেমন বয়স বা আধা কেজি চাইলের দাম সেটা বলে জিজ্ঞেস করলে তখনকার যে দামটা সেটা আপনাকে বলে দিবে। সেটাও যদি আপনার মনে না থাকে তাহলে আপনি বলবেন যে ভেরিয়েবল মানে হচ্ছে আধা কেজি চাইলের দাম। এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা ভেরিয়েবলের কথা বলেছি, একটা ছিল হচ্ছে আধা কেজি চালের দাম আর একটা হচ্ছে বয়স। দুটাকেই কোনো না কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, যেমন আধা কেজি চালের দাম হচ্ছে 28 আর আপনার বয়স হচ্ছে 71। কিন্তু সব প্রকারের ভেরিয়েবলকেই যে সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে তা কিন্তু ঠিক না। কিছু কিছু ভেরিয়েবল, ধরেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এই তোর নাম কি, আমি উত্তর দেই মোহাম্মদ গরিবুল্লাহ। আর আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই তোর নাম কি, আপনি বলেন মোহাম্মদ ধনির পোলা।
তার মানে এই যে নাম জিনিসটা সেটা কিন্তু সংখ্যা দিয়ে বলা যাচ্ছে না, সেটাকে অনেকগুলো বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে বলতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার বান্ধবী যদি আপনাকে জিজ্ঞেস করে আমাদের ফার্স্ট হুডি তুলে দিয়ে ঘোরার দিবস কবে, আপনি হয়তো বিপদে পড়ে যাবেন, আন্দাজে কোনো একটা ডেট বলতে হবে, কিন্তু আপনাকে যে উত্তরটা দিতে হবে সেটা কিন্তু কোনো সংখ্যা বা বর্ণের সমষ্টি হইলে হবে না, আপনাকে বলতে হবে কোনো একটা তারিখ। তার মানে এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আপনার আপুর পার্স থেকে 2টা 1000 টাকার নোট হারানো গেছে, সে তো রাগে কটমট করতে করতে আপনার কাছে এসে জিজ্ঞেস করলো, এই হয় হ্যাঁ অথবা না বলবি, তুই কি আমার ব্যাগ থেকে 1000 টাকা 2টা নোট সরাইছিস? তখন আপনাকে যে উত্তর দিতে হবে সেটা হচ্ছে হ্যাঁ অথবা হচ্ছে না, কিন্তু আপনি কোনো সংখ্যা, বর্ণ বা তারিখ বলতে পারবেন না। সো প্রোগ্রামিং হচ্ছে অনেকগুলা খুচরা খাসরা ছোটোখাটো কাজের সমষ্টি, যেটা আগে থেকে কেউ একজন বলে দেয় বা শিখাই দেয়, এবং আপনি যখন ওই কাজটা করতে বলেন সে নিজে নিজে ওই স্টেপগুলা ফলো করে আপনাকে আউটপুটটা দিয়ে দিবে। আর ভেরিয়েবল হচ্ছে কোনো একটা জিনিস যার ভ্যালু বা মান পরিবর্তিত বা চেঞ্জ হইতে পারে এবং তার একটা নাম থাকবে, আপনি যখন ওই নাম ধরে জিজ্ঞেস করবেন আপনাকে তখনকার ভ্যালুটা দিয়ে দিবে। এই ভেরিয়েবলগুলো আবার অনেকগুলো টাইপের হইতে পারে, যেমন সংখ্যা, বর্ণের সমষ্টি, তারিখ অথবা হ্যাঁ না টাইপ। এরপরেও আপনার কাছে যদি এই জিনিসগুলো কঠিন মনে হয়, তাইলে প্রোগ্রামিং মানে হচ্ছে লিটন ভাইয়ের চা বানানো এবং ভেরিয়েবল মানে হচ্ছে আধা কেজি চালের দাম। পরবর্তী লেকচারটা নভেম্বরের ফার্স্ট উইকে আসবে। ততক্ষণ পর্যন্ত জাঁকজমকভাবে কোরবানি ঈদ পালন করে গরু, ছাগল, ভেড়ার মাংস খেয়ে আপনার ফুটবল মার্কা ভুঁড়িটাকে হাতি সাইজ বানানোর পরে যদি কিছু মাংস বা হাড্ডি বাকি থাকে সেটা গরিব মানুষের সাথে শেয়ার করবেন।